হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হলো 14ই আগস্ট, বরের জন্মদিন। তো আজকে ভাবছি একটা ছোট করে ব্লগ করি, কারণ অনেকদিন হলো কোনো ভিডিও শেয়ার করা হয় না, কারণ মনাকে নিয়ে এরকম সময়ও পাই না। তো আজকে ভাবি চলো একটা ভিডিও শেয়ার করি। তো আমার মুখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই খারাপ অবস্থা, কারণ আমার কানে এত যন্ত্রণা, মানে এই যন্ত্রণা নিয়ে আমি থাকতে পারছি না, এই যন্ত্রণা নিয়ে কাজ করতে হচ্ছে। দেখতে পাচ্ছি পুরো কান ফুলে গেছে আমার, খুব যন্ত্রণা হচ্ছে, কথা বলতে পারছি না। তো বরের জন্মদিনটা আমি খারাপ করতে চাই না, তো ওর জন্য তো সব কাজ বাজ করছি, ঘর পুরো এলোমেলো, গোছাতেও পারছি না, খুব খারাপ। তো আজকে যেহেতু বরের জন্মদিন, মাংস নিয়ে এসছে, চলো দেখি বর কি করছে। তো এই যে দেখো, ও মাংস নিয়ে এসছে আর ওর বার্থডের দিনে ওই বানাচ্ছে। কি করবো, ওর বার্থডের দিনে ওই বানাচ্ছে। আর ওর ফ্রেন্ড আসছে, ওর গাড়িতে আছে ওর ফ্রেন্ড। তো এখানে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, করবো না ওই অল্প কিছু, প্ল্যানিং অনেকটাই ছিল, বাট কানে ব্যথার জন্য আমি কিছুই করতে পারছি না। সত্যি আমার চোখ মুখটা দেখতেই পারছো তোমরা, কি খারাপ অবস্থা। অনেক কিছু প্ল্যান করেছিলাম, বাট কিছুই হবে না, আমার শরীরটা এত খারাপ, আমি কিছুই করতে পারছি না। তো চলো যতটুকুই করতে পারি। কালকে কাপড় এখন পর্যন্ত ধোয়া হয়নি, ঘরগুলো পুরো গোছালো হয়ে গেছে, গোছাবো সব। আর চলো, চিকেন হবে যেহেতু, তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা পুরো কি করি। তো তোমাদেরকে বলি, আমি কালকে ওর জন্য, তো এই যে দেখো দুটো গেঞ্জি নিয়ে এসেছি, ওর সামনে বললাম না। তো এই যে দেখো, আর ছোট্ট দেখে একটা কড়াই নিয়ে আসলাম, আর এর জন্য পটি। তো কড়াইটা নিয়ে আসার কারণ হলো ফ্রেন্ডস, যেহেতু মনা এখন আলগা খায়, তো ওর জন্য আমি একটা ছোট্ট দেখে কড়াই নিয়ে আসলাম, আজকে শরবতটা করব। তো এই যে দেখো, এখানে কড়াইটা বসিয়ে দিলাম, যেহেতু নতুন কড়াই, তো ওর জন্য প্রথমে একটু জল ভালো করে গরম করব, করে তারপর জলটা ফেলে তারপর আমি ইউজ করব। আর এখানে ও বানাচ্ছে চিকেনটা, আমি মাঝে মধ্যে নাড়াটা দিচ্ছি, কারণ ভীষণ কানে ব্যথা ছিল। আর যেহেতু এখন আমি এডিট করছি, এডিট করার সময় কানে ব্যথা নেই। আর 14 আগস্ট, মানে 15 আগস্ট, 16 আগস্ট, মানে এই 3 দিন আমার এত কানে ব্যথা ছিল, আমি কোনো কাজই করতে পারছিলাম না। তার মধ্যেও আবার আমার হাতটাও কেটে গেছিলো, খুব অসুবিধা হচ্ছিল ফ্রেন্ডস। তো এই যে দেখো, এখানে চিকেনটা আমার কীরকম কালারটা লাগছিল, ওই জন্য আমি উপরে লঙ্কার করে দিয়ে দিয়েছি, ওকে আমি বলেইনি যে লঙ্কার করে দিয়েছি পরে। তো কি করবো, আর পটল ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা আর ডাল করলাম। ও বারণ করছিল আমাকে যে করতে হবে না, কিন্তু তাও মন মানছিল না। তো ওর জন্য আমি সব কিছু মানে একটু একটু করে করেছি। আর এখানে দেখো, লঙ্কার গুঁড়ো দেওয়ার নেই, একটু কালারটা ভালো এসছে। আর এখানে ডালটাও হয়ে গেছে, এই যে দেখো কত সুন্দর কালারটা এসছে, আর এখন দেখতেও ভালো লাগছে। পরে মানে এত খারাপ লাগছিল, আর ওকে আমি বলিনি যে পরে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো দেখো, এই যে এখন এডিট করছি, কিন্তু এখন কোনো কানা ব্যথা নেই। কিন্তু 14 আগস্টে আমার এত কানে ব্যথা, কত কিছু প্ল্যান করেছিলাম, বাট কিছুই হয়নি। এদিকে সব ভাজা বড়া কমপ্লিট, আর এদিকে ডালও কমপ্লিট, চিকেনও কমপ্লিট। চলো এবার ওকে ভাত দিয়ে নিই। তো ওই যে দেখো, বেশি কিছু করিনি, এখানে ছিল ভেন্ডি ভাজা, তারপর ছিল পটল ভাজা, তারপরে ছিল এখানে কাঁকরোল ভাজা, আর ডাল আর চিকেন, আর কিছু করিনি। আর যেহেতু ওর ফ্রেন্ড আসবে, ওর জন্য একটু এক্সট্রা করে ভাজা বড়াটা করি। বার্থডের দিন পান্তা ভাত, কেরম ফিল? তো বার্থডের জন্য কেন বলছি পান্তা ভাত, কারণ ও আগের দিনের ভাত ছিল সেটাই খাচ্ছে, লঙ্কা দিয়ে লবণ দিয়ে, সে খুব ভালো পায় পান্তা ভাত, ওর জন্য খাচ্ছে। তো ফ্রেন্ডস, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর সত্যি কানে এত ব্যথা না, কথা বলতে পারছি না, তুমি দেখতে পাচ্ছ পুরো কানটা। তো এখন যাচ্ছি ডক্টরের কাছে, এসে পায়েস বানাবো, তো তারপর দেবো ওকে, কারণ দুধওয়ালা দেরি করে দিয়েছে, দুধকে বলেছি দুধ দেওয়ার জন্য, দুধওয়ালাকে অনেকটা দেরি করে দিয়েছে। তো চলো তাহলে। তো সেদিনকে এত কানে ব্যথা ছিল, আমি সহ্য করতে পারছিলাম না। তো বিকালে চলে গেছিলাম ওর জন্য ডাক্তার দেখাতে। তো ডক্টর দেখাতে মানে অনেকটা দূর, তো ওর জন্য ওকে বললাম চলো আমাকে নিয়ে, আমি আর পারছি না সহ্য করতে। ডক্টর তো দেখিয়ে আসলাম,
তো ডক্টর বলো কানে নাকি পুরো ইনফেকশন হয়ে গেছে, পুরো পুষ জমে পুরো সাদা হয়ে গেছে একদম। এখন ওষুধ দিয়েছে, কিছুদিন খাওয়ার জন্য বলছে। তো পুরো ইনফেকশন হয়ে গেছে একদম কানে, যায় না। ওই বলছিল নোংরা জল থেকে নাকি এরকম হয়। তো এখন চলো ওর জন্য একটু পায়েস করি। তো এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল হতে হতে আমি এখানে আটাটাও মেখে নিচ্ছি, কারণ আটাটা একটু আগে মেখে রাখলে পুরিটা একদম সফট হয়। তো ওর জন্য আটাটাও আলাদাভাবে মেখে রেখেছি। আর এখানে এই যে দেখো দুধটা জাল হয়ে গেছে, তো ওর জন্য আমি চাউলটাও দিয়ে দিলাম। তো চাউলটা ফুটে আসলো, কাজুটাও দিয়ে দিলাম। তো আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেল, কাজুও দিয়ে দিলাম। আর এদিকে আমি পুরিটাও ভেজে নিচ্ছি। তো পুরি আর পায়েস আর হ্যাঁ কেক আনার কথা ছিল, কিন্তু আমি বলতে বলতে কেক আনাতে পারলাম না, কারণ ও নাকি অনেক বয়স হয়ে গেছে, ওর জন্য আমার একটা কেক এনে দেয়নি আমাকে। আর হ্যাঁ অনলাইনে অর্ডার করেছিলাম, বাট ক্যান্সেল হয়ে গেছে, জানি না কেন। তো 1 ঘন্টা আগে ক্যান্সেল হয়েছে। যদি 2-3 ঘন্টা আগে ক্যান্সেল হতো তাও আমি কাউকে দিয়ে আনাতে পারতাম। 1 ঘন্টা আগে ক্যান্সেল হয়েছে। আর সেদিনকে আমার এত কান্না ব্যথা ছিল আমি যেতেও পারিনি, তো ওর জন্য কেক আনাও হয়নি। আনলে অবশ্যই কাটাতাম ওকে দিয়ে, কিন্তু ও যেহেতু কেক কাটা পছন্দ করেও না, তো ওর জন্য যা ওর কোথায় মানা হলো, কেক কাটাও হলো না। তো এই যে দেখো সব পুরি আমার ভাজা হয়ে গেল। এই গেঞ্জিটা পরে আসো তুমি। হ্যাঁ যাও গেঞ্জিটা পরে আসো, जाओ जल्दी जाओ जल्दी जाओ। पधारो पधारो, एक गेंजी पहनने इतना टाइम, वाह शाबाश, लग रहा है एकदम बढ़िया। अक्षय कुमार जैसा लग रहा है। এই না তোমার বার্থডে। হ্যাপি বার্থডে টু কেক কাটি না, আমরা হলাম আমরা কেক কাটি পায়েস খাই। আমরা ভারতীয় পরম্পরাতে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমরা না ধরো, ভারতীয় পরম্পরাতে আমরা বার্থডে মানাই, আমরা কেক কাটি না, আমরা ইংরেজ নই। কিরকম হয়েছে বলো, ভালো আছে? হ্যাপি বার্থডে। খাও খাও। হ্যাপি বার্থডে মানাচ্ছি আমরা পায়েস দিয়ে, লুচি দিয়ে, পুরি দিয়ে, এটাই বেস্ট। আপনারাও মানান। কেক ফেক আমাদের ধর্ম নয়, আমাদের সংস্কৃতি নয়। আরে ঠিক আছে, যার ইচ্ছা তা কাটবে, তুমি তাতে কি কে বলার না? যার ইচ্ছা তাই ও কাটবে। কেন আজকে তোমার বার্থডে সেলিব্রেশন করলাম পুরি আর পায়েস দিয়ে। তোর গেঞ্জি কিরকম লাগবে বললে না? খুব ভালো, খুব ভালো। ঠিক আছে বাই। তো চলো ফ্রেন্ডস, এতটুকুই বার্থডে সেলিব্রেশন। আর পারলাম না, প্ল্যানিং ছিল অনেক কিছু, কিন্তু কিছু পারলাম না করতে কানে যন্ত্রণায়। তো চলো কিরকম লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।